স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে অ্যাপ্লাই করার পাশাপাশি ওয়েসিস অর্থাৎ SC ST OBC স্কলারশিপেও ছাত্রছাত্রীরা আবেদন করে। একই সাথে এই দুটি সরকারি স্কলারশিপে আবেদন করার পরেও দুটি স্কলারশিপ থেকে ছাত্রছাত্রীরা টাকা পায়। সুতরাং প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছে যারা এই দুটি স্কলারশিপে গত বছরে অ্যাপ্লাই করে টাকা পেয়েছিল এবং এবছরেও অর্থাৎ 2022-23 সেশনেও এই দুটি স্কলারশিপে অ্যাপ্লাই করতে চলেছে। সো সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি মেসেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকের এই ভিডিওতে। এই 2022-23 সেশনে একই সাথে দুটি গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করা কি ঠিক হবে? অ্যাপ্লাই করলে কি দুটি গভর্নমেন্ট স্কলারশিপ থেকে টাকা পাবে, নাকি একই সাথে দুটি স্কলারশিপে অ্যাপ্লাই করার ফলে ছাত্রছাত্রীরা বড় একটি সমস্যায় পড়বে? এ বিষয়ে একটি মেসেজ তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। চলে গেছে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। গত বছরে ঘোষণা করা হয়েছিল ছাত্রছাত্রীদের একের অধিক স্কলারশিপে আবেদন করা থেকে রুখতে এমন একটি সফটওয়্যার বা এমন একটি পোর্টাল আনা হবে যেখান থেকে ডিটেক্ট করা হবে যে কোনো একটি ছাত্র বা কোনো একটি ছাত্রী কতগুলি স্কলারশিপে অ্যাপ্লাই করেছে। বর্তমানেও সেটা এখনও পর্যন্ত কার্যকর হয়নি, যার ফলে ছাত্রছাত্রীরা গত বছরে দুটি স্কলারশিপে অ্যাপ্লাই করে টাকা পেয়েছিল এবং এবছরেও দুটি স্কলারশিপে ছাত্রছাত্রীরা আবেদন করতে চলেছে। এক্ষেত্রে ইনস্টিটিউট থেকে সমস্ত স্কলারশিপের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করা হয়। তোমরা প্রত্যেকেই জানো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক বা ওয়েসিস স্কলারশিপ হোক, সেগুলো কিন্তু ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশনের পরেই কিন্তু ছাত্রছাত্রীরা টাকা পায়। সো অনেক ইনস্টিটিউট রয়েছে যারা একটার বেশি স্কলারশিপের আবেদনপত্র জমা নেয় না, কিন্তু একাধিক ইনস্টিটিউট রয়েছে যেখানে একের অধিক স্কলারশিপের আবেদনপত্র জমা নেয় এবং সেগুলোকে ভেরিফিকেশনও করে। এ বিষয়ে গতকাল একজন স্টুডেন্ট কমেন্ট করে তার সমস্যাটা আমাকে জানিয়েছে। কি লিখেছে সে, সেটা আগে পড়া যাক। একটা ইম্পর্টেন্ট কথা আছে, আগে থেকে তোমাকে ফলো করে আসছি, খুব ভালো লাগে তোমাকে অ্যান্ড অনেক হেল্পও করেছো। সো আমাদের 1 ইয়ার হতে চললো কলেজ পাস আউট। সো আমরা SVMCM অ্যান্ড ওয়েসিস বোথ অ্যাপ্লাই করেছিলাম, টাকাও পেয়েছি। বাট কলেজ থেকে এতদিন পর বলছে গভর্নমেন্ট থেকে মেল এসেছে যে একটা স্কলারশিপ রিফান্ড করতে হবে। এটা নিয়ে একটু কিছু বলো। দ্যাটস অল, থ্যাংক ইউ। তো বন্ধুরা, বুঝতে পারছো সমস্যাটা কি? দুটি স্কলারশিপে অ্যাপ্লাই করেছিল গত বছরেই দুটি স্কলারশিপ থেকে টাকা পেয়েছিল। এখন এতদিন পর কলেজ থেকে জানানো হচ্ছে নাকি গভর্নমেন্ট থেকে মেল এসেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই দুটি স্কলারশিপে অ্যাপ্লাই করেছিল তাদেরকে যে কোনো একটি স্কলারশিপের টাকা রিফান্ড করতে হবে, অর্থাৎ ফেরত দিতে হবে। এটা কলেজ থেকে জানানো হচ্ছে। তো তোমরা যারা এই দুটি স্কলারশিপে আবেদন করতে চলেছো, তোমরা আশা করছি এই মেসেজটি দেখে তোমাদের সিদ্ধান্ত তোমরাই নেবে। তোমরা যদি চাও দুটি স্কলারশিপে অ্যাপ্লাই করতে, তাহলে একই সাথে দুটি স্কলারশিপে অ্যাপ্লাই করবে, না হলে যে কোনো একটিতে অ্যাপ্লাই করবে যেটাতে তুমি বেশি টাকা পাবে। আগেই বলেছি, এখনও পর্যন্ত সেই রকম কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট নেই যেখানে থেকে ছাত্রছাত্রীদেরকে ডিটেক্ট করা হবে যে একজন ছাত্র বা ছাত্রী কতগুলি স্কলারশিপে অ্যাপ্লাই করেছে। সো এর ফলে হয়তো ছাত্রছাত্রীদের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন রিজেক্ট না করে কলেজ বা ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। হয়তো এই বছর থেকে একের অধিক স্কলারশিপের আবেদনপত্র কলেজ বা ইনস্টিটিউট জমা নেবে না। অবশ্যই তোমরা যারা দুটি স্কলারশিপে আবেদন করবে বলে ভাবছো, অবশ্যই ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করে নাও দুটি স্কলারশিপের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করবে কিনা। আর না হলে একটা কাজ করতে পারো, আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম কলেজ বা ইনস্টিটিউটে জমা করবে। তারপরে যদি কলেজ থেকে পারমিশন পাও তাহলে ওয়েসিসে অ্যাপ্লাই করতে পারো। অনেক স্টুডেন্ট আছে যারা এই ছাত্রটির প্রবলেমটাকে ছোট করে দেখছো, হয়তো তোমার সাথেও পরবর্তীতে এরকম সমস্যা আসতে পারে। সো আগে থেকে সাবধান হওয়া উচিত। বাকিটা তোমাদের ওপর নির্ভর করছে। গভর্নমেন্ট কিন্তু অনেক আগে থেকেই জানিয়েছে যে একজন স্টুডেন্ট একটি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, একটি মাত্র সরকারি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। সো এই রুলসটাকে ফলো করা উচিত। এবার সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে তুমি রুলস ফলো করবে নাকি করবে না, সেটা তোমার বিষয়। আজকের এই মেসেজটি শেয়ার করা প্রয়োজন মনে করেছিলাম, তাই শেয়ার করলাম। তো ব্যাস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।